হ্যালো ভিউয়ার্স, কলেজ অফ সায়েন্স কিউরেটরে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আইনুল কারিম, ইনস্ট্রাক্টর, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের আলোচনার বিষয় স্থিতিস্থাপকতা। এটি চ্যাপ্টার নাম্বার 8, লেকচার নাম্বার 12, একটি ফিজিক্স 1-এর একটি অংশ। আজকে আমরা এর মৌলিক ধারণা নিয়ে এসেছি স্থিতিস্থাপকতার। তো আশা করি সাথেই থাকবেন। ফলো করতে পারেন www.ainulcc.blogspot.com, সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল কলেজ অফ সায়েন্স কিউরেটর। স্থিতিস্থাপকতা বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বলকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে ধর্মের প্রভাবে বস্তু পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, তাকে আমরা স্থিতিস্থাপকতা বলতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি একটি স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করলে স্প্রিংটি প্রসারিত হয়। যদি বল সরিয়ে নেওয়া হয় তবে এটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হয় বা বিকৃতি ঘটে, যদি বলটি সরিয়ে নেওয়া হয় বস্তুটি আগের অবস্থানে ফিরে আসে, তাহলে আমরা ওই বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পৃথিবীতে এই ধরনের বস্তু পাওয়া যায় না। নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি, যদি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি বিকৃতি হয়ে যায়, বল অপসারণে যদি এটি আগের অবস্থানে ফিরে না আসে, তবে ওই বস্তুকে আমরা নমনীয় বস্তু বলতে পারি, প্লাস্টিক বডি। পূর্ণ দৃঢ় বস্তু, যে বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হয় না বা বিকৃতি ঘটে না, ওই ধরনের বস্তুকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলে থাকি। স্থিতিস্থাপক সীমা, যে সীমায় বল প্রয়োগ করলে বস্তুটি প্রসারিত হয় বা বিকৃতি ঘটে, আবার অপসারণ করলে বল পূর্বের অবস্থায় ফিরে আসে, এই সীমাকে বলবো স্থিতিস্থাপক সীমা। আমরা দেখতে পাচ্ছি এটি একটা নির্দিষ্ট, এই স্প্রিংটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে, তাকে আমরা বলবো এই সীমাটাকে বলবো স্থিতিস্থাপক সীমা। অসহ ভার, বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটি বিকৃত হতে হতে একসময় ছিঁড়ে যায়, যে ভার প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায়, তাকে বলবো অসহ ভার বা ব্রেকিং ওয়েট। অসহ পীড়ন, আর কোনো বস্তুর উপর যে অসহ ভার প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে যায়, এই অসহ ভারকে একক ক্ষেত্রফলের উপর যে অসহ ভার বা বল প্রয়োগ হয়, তাকে বলবো আমরা অসহ পীড়ন। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে আমরা বলি অসহ পীড়ন। বিকৃতি, আমরা জানি কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, আকার বা আকৃতি, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটে। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলে থাকি। ধরি এই বস্তুটির অরিজিনাল লেন্থ, আগের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য x, আদি মাত্রা x, এবং বস্তুটির উপর বল প্রয়োগ করলে বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ এর মাত্রা গিয়ে দাঁড়ায় y, মাত্রার পরিবর্তন হবে x - y। এই x থেকে y আমরা বিয়োগ করলে, আমরা এখানে বিয়োগ নয়টি যে কেউই বড় হতে পারে, তাহলে y - x বোঝাতে পারি। তাহলে x - y ডিভাইডেড বাই x, অর্থাৎ একক মাত্রায় আগের মাত্রার তুলনায় কতটুকু মাত্রা বৃদ্ধি পেয়েছে তাকে আমরা বলবো দৈর্ঘ্য বিকৃতি, তাকে বলবো বিকৃতি। অর্থাৎ একক মাত্রায় যে পরিবর্তন ঘটবে তাকেই আমরা বলবো বিকৃতি। বিকৃতি তিন প্রকার: দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি বা কিন্তন বিকৃতি
ও আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তবে তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। একক দৈর্ঘ্যের পরিবর্তন দ্বারা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ করা হয়। যেমন মনে করি বস্তুটির আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল লেটার এল। বস্তুটির উপর এক বল প্রয়োগ করায় বস্তুটি দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে স্মল লেটার এল, তাহলে দৈর্ঘ্য বিকৃতি হবে আগের দৈর্ঘ্যের তুলনায় কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা পরিবর্তন হয়েছে, এটাই হলো দৈর্ঘ্য বিকৃতি। আকার বা কিন্তন বিকৃতি। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন ঘটে তবে তাকে আকার বিকৃতি বলে। আকারের পরিবর্তনের সৃষ্ট কৌণিক বিচ্যুতি দ্বারা আকার বিকৃতি পরিমাপ করা হয়। যেমন এখানে থিটা হলো কৌণিক বিচ্যুতি। মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এডি তল দৃঢ়ভাবে আটকানো আছে, এডি তলটা দৃঢ়ভাবে নিচে আটকানো আছে। এর বিসি বাহু বরাবর এফ পরিমাণ বল স্পর্শক বরাবর এফ বল ক্রিয়া করলে বি বিন্দুটি বি প্রাইম বিন্দুতে এবং সি বিন্দুটি সি প্রাইম বিন্দুতে স্থানান্তরিত হয়। এতে বি প্রাইম ইকুয়াল টু সি প্রাইম ইকুয়াল টু এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে মনে করি। আর দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব এডি থেকে বিসি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই, এটা আমরা ব্যবধান দূরত্ব বলতে পারি। তাহলে আকার বিচ্যুতি হবে থিটা ইকুয়াল টু সি প্রাইম ডিভাইডেড বাই সিডি, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই। আমরা এই সরণটিকে বলে থাকি যেটি বিকৃতি হয়েছে আপেক্ষিক সরণ, আর যে ব্যবধান দূরত্ব সেটাকে আমরা ওয়াই বলি। তাহলে আকার বিচ্যুতি থিটা ইকুয়াল টু আপেক্ষিক সরণ বাই ব্যবধান দূরত্ব অর্থাৎ এক্স বাই ওয়াই। এখানে বি প্রাইম সি প্রাইম ইকুয়াল টু এক্স এবং সিডি ইকুয়াল টু ওয়াই ধরা হয়েছে। যদি ওয়াই ইকুয়াল টু 1 হয়ে থাকে তবে থিটা ইকুয়াল টু এক্স হবে। এই হলো আকার বা কিন্তন বিকৃতি। আয়তন বিকৃতি। বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তবে তাকে আয়তন বিকৃতি বলে এবং একক আয়তন পরিবর্তন দ্বারা আয়তন বিকৃতি পরিমাপ করা হয়। মনে করি কোনো একটা বস্তুর আদি আয়তন ক্যাপিটাল লেটারের ভি, এর উপর এফ পরিমাণ বল চারদিক থেকে অবিলম্বভাবে প্রয়োগ করলে এর আয়তনের পরিবর্তন ঘটে গিয়ে স্মল লেটারের ভি হবে। তাহলে আয়তন বিকৃতি দাঁড়াবে আগের আয়তনের তুলনায় বর্তমানে আয়তনের পরিবর্তনের অনুপাতকে আমরা বলে থাকি আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি ইকুয়াল টু স্মল লেটারের ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটারের ভি। পীড়ন। বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়। এই বলের মান প্রযুক্ত বলের মান সমান ও বিপরীত। বস্তুর একক ক্ষেত্রফলে উৎপন্ন এই বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা ইলাস্টিককে অর্থাৎ রাবারকে টেনে লম্বা করছে, অর্থাৎ এই রাবারটির উপর বল প্রয়োগ করলে ইলাস্টিকটির উপর বল প্রয়োগ করলে এটি প্রসারিত হয়, বিকৃতি হয়। এই প্রযুক্ত বলের বিপরীতে এই রাবারটি বা ইলাস্টিকটি নিজেকে সংকুচিত করার চেষ্টা করে। এই যে নিজেকে সংকুচিত করতে চেষ্টা করে যে বাধাদানকারী বল প্রযুক্ত বলকে বাধা দিচ্ছে নিজের থেকেই, অর্থাৎ এই বস্তুটির ভিতর থেকেই এই বাধাদানকারী একক ক্ষেত্রফলের উপর উৎপন্ন এই বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে। পীড়ন ইকুয়াল টু আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল এফ বাই এ।
এটার একক আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার। এই হলো পীড়নের একক। পীড়ন প্রকারভেদ। পীড়ন 3 প্রকার: দৈর্ঘ্য পীড়ন, কিন্তন পীড়ন, আয়তন পীড়ন। দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য বিকৃতি ঘটাবার জন্য প্রতি একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বলকে দৈর্ঘ্য পীড়ন বলে। ধরি এটি একটি তার, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a এবং এই দৈর্ঘ্য বরাবর F বল প্রয়োগ করলে দৈর্ঘ্য পীড়ন হবে বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা পীড়ন বলে থাকি, এটি হলো দৈর্ঘ্য পীড়ন। কিন্তন পীড়ন। আকার বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন প্রয়োগ করতে হয় তাকে আকার পীড়ন বলে। যদি কোনো বস্তুর এই ক্ষেত্রফলের উপর, মনে করে এ বি সি ডি এর ক্ষেত্রফল হলো a, এর উপর স্পর্শক বরাবর F পরিমাণ বল প্রয়োগ করলো BC বরাবর, এতে আকার বিকৃতি ঘটবে। তাহলে আমরা এই প্রযুক্ত বল হলো F এবং এই তলের ক্ষেত্রফল হলো a, তাহলে আমরা আকার পীড়ন বলতে পারি বল বাই ক্ষেত্রফল। আয়তন পীড়ন। আয়তন বিকৃতি ঘটাবার জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে আয়তন পীড়ন বলে। মনে করি একটি বস্তুর চারদিকে F পরিমাণ বল অবিলম্বভাবে চারিদিক থেকে প্রয়োগ করা হলে এর আয়তন বিকৃতি ঘটবে। যদি তখন এই তলটির গোলকটির ক্ষেত্রফল a হয় তবে আয়তন পীড়ন হবে বল বাই ক্ষেত্রফল। এই হলো আয়তন পীড়ন। ধন্যবাদ আমাদের এই ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল।